যারা আমাদের মা বোন আছেন তাদের কাছে একটাই বলবো, যারা পরকীয়া করবে, জুনিয়র সাকিবের যে বউ এভাবে একটা ছবি রাখছে না হাতে কি জানি রেখে, ওইটা আপনাদের হাজবেন্ডকে দেখাই দিবেন, দেখুন ম্যাক্সিমাম মানুষ পরকীয়া কমিয়ে দিবে এবং তারা ঘুমাইতেও ভয় পাবে। হঠাৎ ভালো হঠাৎ খারাপ, সে মায়ের কথা শুনবো, আবার কখনো সাকিবের কথা শুনবে। যখন দেখছি যে ইকরার গায়ে হাত তুলছে, তখন ইকরা আমাকে বলছে, আমার কল রেকর্ডটা আছে এখন, আমি আমার ফেসবুকে আপলোড দিয়েছিলাম যে নেশা করে নাকি মায়ের দূর করছে। হ্যাঁ, তারপর ইকরা এটা মেনে নেয় নাই, তারপর আস্তে আস্তে সে বুঝতে পারলো যে এই বিষয়টা আসলে ওর সাথে তো আমার যায় না, এই আর কি। তারপর ইকরার মাকে ফোন দিছে, ফোন দেওয়ার পর ইকরার মা এসে নিয়ে গেছে। আচ্ছা ভাইয়া, একটা একটা ব্যাপার হুম। যেটা যেটা পরিষ্কার হয়েছে যে আমরা পূর্বে আমরা দেখেছি যে তার একবার গোপন অঙ্গ কেটে দিয়েছিল, মানে সেই কাটার পরেও তার শিক্ষাটা হয় নাই, আবার নতুন করে আবার মানে কাটার একটা প্রস্তুতি চলছে, মানে এরকম আপনি কি মনে করেন? এটা আসলে সাকিবে বলতেছে যে বিষয়টা জি। সাকিবের এটা বলবো, আহ, কারণ এটা সোশ্যাল মিডিয়া একটা, যাই হোক আমি যেটা সত্য সেটা বলবো, সাকিবের এটা পুরোপুরি ঠিক হয় নাই, আমরা ফ্রেন্ডরা সবাই আছে উদাম করে আমরা দেখছি, ঠিক আছে। আচ্ছা, একবার কাটার পরেও শিক্ষা হয় না, মানে না না এই না, এই ব্যাপারটা একটু আপনার এখন আমি জনগণের কাছে একটাই বলবো, এবং হচ্ছে যারা আমাদের মা বোন আছেন তাদের কাছে একটাই বলবো, যারা পরকীয়া করবে, জুনিয়র সাকিবের যে বউ এভাবে একটা ছবি রাখছে না হাতে কি জানি রেখে, ওইটা আপনাদের হাজবেন্ডকে দেখাই দিবেন, দেখুন ম্যাক্সিমাম মানুষ পরকীয়া কমিয়ে দিবে এবং তারা ঘুমাইতেও ভয় পাবে। ওকে। আচ্ছা ইমরান ভাই, লাস্ট আপনি আপনার বিয়ের খবরটা মানে কতদিন মানে ভিতরে দিবেন আপনাদের? আমি বিয়ে করার এখনো আমার সামর্থ্য হয়নি, কারণ বাংলাদেশে বেশিরভাগ মেয়েদেরকে যখন বিয়ের অফার দেই, তারা অন্য একটা অফার দিয়ে দেয়। সবচেয়ে বড় অফার হচ্ছে কি, কাবিননামার ভিতরে এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে, ওইটা পূরণ করার এখনো আমার সামর্থ্য হয়নি। যেদিন আমার সামর্থ্য হবে 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, সেই দিন আমি ইয়ে করব, বিয়েটা করব, কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষগুলো কিন্তু পরিপূর্ণভাবে নিয়ম অনুযায়ী, ইসলামিক শরীয়ত অনুযায়ী বিয়ে করছে না। এখন বর্তমানে বিয়েটাই হয়ে গেছে নাচানাচি, মদ খাওয়া, হলুদ দেওয়া, ওগুলো মোটেও ঠিক না। আর আপনি কি বিয়ের বলছেন? আর তারপর দেখেন, বিয়ে করার পর কাবিননামা দিয়েছে 10 লক্ষ টাকা। তারপর ওর মুরব্বীরা থাকে, বলে কি, তুমি কি দাবি ছাইড়া দিছো 10 লক্ষ টাকা? কয় হ্যাঁ। আসলে কি মেয়েটা কি প্রকৃত অর্থে মন থেকে বলছে যে কাবিননামার টাকা ছেড়ে দিছে? মোটেও না। কাবিননামা ছাড়া, কাবিননামাটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত যদি মেয়ের গায়ে হাত দেয়, এ বিয়া কখনো শরীয়ত না, এসব একদম হারাম হয়ে যায়। এই জন্য আমি যেই দিন কাবিননামা পরিপূর্ণভাবে দেওয়ার সামর্থ্য রাখবো, সেই দিন আমি বিয়ের কথা মাথায় নিব। থ্যাংক ইউ থ্যাংক ইউ ইমরান ভাই।